অনেকেই আছে নারকেলের খোসা ছাড়ানোর জন্য তাদের নারকেলই খাওয়া হয় না। আজকে এমন একটি টিপস শেয়ার করব যা আপনি খুব সহজেই নারকেলের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এমনই ছোটো ছোটো টিপস এনেছি যা আপনার কাজকে অনেক সহজ করে দেবে। প্লিজ ভিডিওটি পুরো দেখবে। আমরা মহিলারা রান্নাঘরে রান্না করার সময় মোবাইল দেখি, তাই না? তো মোবাইল দেখতে দেখতে কী হয়, আমরা কাজটা করি যাতে আমাদের কাজটা করতেও ভালো লাগে এবং আমাদের সিরিয়াল বা ড্রামাটা দেখা খুব তাড়াতাড়ি হয়েও যায়, এক্সট্রা করে টাইম বার করে দেখতে হয় না। তো আপনি যখন আমরা দেখি মোবাইলটাকে স্ট্যান্ড হিসেবে রাখতে যাই, তো দেওয়ালের কাছে রাখলে তো খুব সহজেই রাখা যায়, তবে আপনি কিভাবে যে রাখলে যে মোবাইলটাকে রাখবেন। তো যেই যে আমাদের মাথায় যে ক্লাচারগুলো থাকে ওই ক্লাচার একটি এখানে নেবেন। তো দেখুন আমি এখানে একটি ক্লাচার নিয়ে নেব। তো এই ক্লাচারটাকে আপনি দেওয়ালের কাছে যদি সাইডে যদি রাখেন, তো দেখুন আমি এইভাবে, আপনি যদি দেওয়ালের পাশে যদি এইটাকে টাচ করে রাখেন তো রেখে যাবে। যদি আপনার দেওয়ালের কাছে না থাকে তো হবে না। তো আপনি এইভাবে রেখে দেখুন, তো এইভাবে রেখে আপনি মোবাইল দেখতে পারেন খুব সহজে। আপনার কাজও হয়ে যাবে, সবজি কাটা কিংবা আটা ছানা, তো সব কিছু কাজও হয়ে যাবে আর এবং আপনার মোবাইল দেখাও হয়ে যাবে। এক্সট্রা করে টাইম বার করতে হবে না। প্লিজ ভিডিওর সঙ্গে থাকবে। ভিডিও রয়েছে আরও নানান টিপস যা আপনার কাজকে সহজ করে দেওয়ার মতনই এনেছি। প্লিজ ভিডিওর সঙ্গে থাকুন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো দেখুন আমরা যখন মহিলারা টিপ তো পরি, তাই না? টিপ পরলে কী হয়, আমাদের কপালে একটা সাদা দাগ হয়ে যায়, তাই না? তো এইটার সমস্যা অনেকেই ভোগেন এবং ইরিটেটও করে এই আটাটা যে থাকে। তো আপনি এই টিপসটা অ্যাপ্লাই করবেন। দেখুন আমি এখানে দেখাচ্ছি, যখন এইভাবে আমরা এই রকমের আটা লাগাই তো আমাদের আটা লেগে যায়, তো ডাইরেক্ট আমরা কপালে দিয়ে দিই। তো এতে করে কী হয়, ইচিংও হয় এবং আটার একটা সাদা দাগও হয়ে যায়। তো আপনি টিপটা পরার আগে আপনি কী করবেন সেটাই দেখাচ্ছি। জাস্ট আপনার কাছে ভ্যাসলিন কিংবা নারকেল তেল বা কোনো কিছু ক্রিম হলে জাস্ট হালকা করে অ্যাপ্লাই করে দেবেন। এইভাবে অ্যাপ্লাই করে দেবেন, তারপরে দেখবেন এইভাবে টিপটা পরে নেবে। তো আপনার কোনো ইচিংয়ের সমস্যাটাও হবে না এবং যে সাদা মতন ভাব হয়ে আসে সেটাও হবে না। তো এই টিপসটা এবার থেকে অ্যাপ্লাই করবেন, দেখেন আর সমস্যার সম্মুখীন হতে হবে না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে অল আউট থাকে বা গুড নাইট। তো এখানটায় দেখতেই পাচ্ছি আমার গুড নাইটের তেলটা শেষ হয়ে গেছে। তো এখন কি করব, এই সমস্যায় ভুগছেন, তাই না? আপনি শুধু সিম্পল একটা টিপস অ্যাপ্লাই করবেন, আপনার তেলের খরচটাও বেঁচে যাবে দেখবেন, আর আপনার কাজও খুব ভালোভাবে হবে। তো এখানটা আমি গুড নাইটটাকে আমি এইভাবে বোটে লাগিয়ে দিয়েছি, এর উপরে দিয়ে দিলাম একটা ন্যাপথলি, তারপরে অল আউটটাকে জ্বালিয়ে দেবে, যাই বলেন না কেন। তো এইভাবে জ্বালিয়ে দেওয়ার পর দেখবেন আপনার বাড়ি থেকে যত মশা মাছি আছে খুব সহজে দূর হয়ে যাবে। একদম 100% কার্যকারী টিপস। একদম এটার জন্য একটু কারেন্ট খরচ হবে, যদি নর্মালভাবে এই টিপসটা অ্যাপ্লাই করেন। জাস্ট উপরে এইভাবে ন্যাপথলিনটা দিয়ে দেবে, আর এর ফ্রেগরেন্সের কারেন্টের সঙ্গে একটা এর ফ্রেগরেন্স পুরো বাড়িতে ছড়িয়ে যাবে, আর এতে ফলে কী হয়, মশাগুলো দূর হয়ে যাবে। তো নেক্সট হচ্ছে আমাদের প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে, তাই না? ফ্রিজ খোলার জন্য বা করার জন্য অনেক দাগ হয়ে যায়। তো আমরা যদি কাপড় দিয়ে মুছতে যাই তো অনেকটা সময়ও লাগে, আপনি খুব সহজেই করে নিতে পারবে। এই যে ফেলে দেওয়ার খোসাগুলো, কলার খোসাগুলো আমরা ফেলে দিতে, এই কলার খোসা ফেলেও ফেলবেন না। এইভাবে আপনি ফ্রিজ পরিষ্কার করতে খুব ভালোভাবে সাহায্য করে, দেখবেন একদম নতুনের মতন ঝকঝকো হয়ে আসবে। তো এটার পরে যে আপনাকে আবার কাপড় দিয়ে মুছতে হবে তা না, এইটা দিয়ে একবার পরিষ্কার করে নিলে আপনার ফ্রিজ একদম ঝকঝক হয়ে যাবে। একদম উপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন কেমনটা পরিষ্কার হচ্ছে, উপরে ঝকঝকতা, নিচের কেমনি বোদা হয়ে আছে। ঠিক আমি একইভাবে নিচেরটাও পরিষ্কার করে নেবো এইভাবে। প্লিজ ভিডিও একটি লাইক দেবেন, প্লিজ একটু লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি প্রেস করে দেবেন, একটু স্কিপ করবেন না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো আমরা প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নারকেল আনা হয়, তাই নারকেলের রেসিপি আমরা খেতে পছন্দ, কিংবা নারকেলের অনেক কিছু করা যায়। তো অনেকের বাড়িতে কি হয়, দা মেশিন ছাড়া থাকে না। তো এই রকমের সাঁড়াশি তো প্রত্যেকেরই বাড়িতে আছে কম বেশি। এই সাঁড়াশি দিয়ে আপনি খুব সহজেই নারকেলের খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। তো প্রথমে সোজা করে মুখটাকে এইভাবে নারকেলে গিঁথবেন, দেখুন দেখতেই পাচ্ছি এইভাবে গিঁথে নেওয়ার পর এইভাবে ছেড়ে দেবেন। তো এখানটা আমি দেখাচ্ছি, তো দেখুন এইভাবে ছাড়িয়ে নিতে হবে খোসাটা নারকেলের। তো খুব সহজে, দেখতে যেমন সহজ, আপনি যদি করবেন তো তাও সহজ। তো অনেকেই কাদা দিয়েও পারে না, তাই না? মেশিন দিয়ে পারে না। তো আপনি এইভাবে এই টিপসটা অ্যাপ্লাই করেন, খুব সহজেই এই নারকেলের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন। তো এইভাবে খুব সহজে একদম মিনিটের মধ্যে হয়ে যাবে। জাস্ট এইভাবে গিঁথবেন আর ছাড়াবেন, গিঁথবেন আর ছাড়াবেন। তো এই টিপসটি করা, বিশেষ করে আমরাও পারি না কাদা দিয়ে বা দা দিয়ে। তো তার যেই থেকে এই সাঁড়াশিটা এসছে সেই থেকে আমি খুব সহজে খোসাটা ছাড়িয়ে নিতে পারছি।
এইভাবে পুরো নারকেলের খোসাটাকে ছাড়িয়ে নেব, খুব সহজে ছাড়ানো হয়ে যাবে এবং দাঁতের তুলনায় অনেক তাড়াতাড়িও হয়ে আসে। এইভাবে আপনি যতগুলো নারকেল খোসা ছাড়ান না কেন আপনিও একটুও হিমশিম খাবে না। তো এইভাবে জাস্ট এইভাবে গেঁথবে আর ছাড়াবেন, এতটা যে তাড়াতাড়ি হয়ে যাবে তা তো বলার না। তো এটা ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে একবার মেরে নেওয়ার পর খোসাটা তারপর হাত দিয়ে ছাড়িয়ে নিলে খুব সহজে ছাড়া হয়ে যায়। তো এই টিপসটা অ্যাপ্লাই করবেন। তারপরে দেখাচ্ছে আপনি চামচ দিয়ে কীভাবে নারকেলের খোসাটাকে ছাড়াবেন। তো এইভাবে পুরো ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবেন। তো অনেকেই তো বললাম তো যারা অনেকেই আছে নারকেলের খোসা ছাড়ানোর জন্য নারকেল খাওয়া হয় না, ফলে নারকেল দুধ বা নারকেল কোড়ানো বাজার থেকে দাম দিয়ে কিনে আনতে হয়, যেটা আমাদের বাড়িতে থাকলেও আমরা খেতে পারি না, কিংবা গোটা যদি নারকেল নিয়ে আসে তাতেও হয় না। তো কী করে আমরা কোড়ানো নারকেল নিয়ে আসি এবং দুধের প্রয়োজন পড়ে তো নারকেল দুধও বাজার থেকে কিনে আনি। তো আপনি এই সমস্ত যদি এই টিপসগুলো যদি অ্যাপ্লাই করেন তো দেখবেন তো আপনার আর অনেক টাকা হলেও বাঁচবে। ওগুলো নারকেলের যে দাম অনেক, তাই না? তো তারপরে এইভাবে নারকেলটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। নারকেলটা যখন আমরা কুড়তে যাব, ভেঙে নেওয়ার পর যখন কুড়তে যাব, তো নারকেলের উপরে যে এই দাগ কী বলে এগুলো যদি লাগিয়ে থাকে না, এগুলো কোরানোর সময় সব আমাদের নারকেলের সঙ্গে মিশে যায়। তার জন্য আপনার লাগবে একটা চামচ দিয়ে এইগুলো সব কুড়ে নেবে, যত নোংরাগুলো আছে ভালো করে তেলা করে কুড়ে নিলে দেখবেন যখন আমরা কোনো কিছু তৈরি নারকেল কুড়াবো তো তখন এই নারকেলের গাতে কোনো কিছু ঝরে পড়বে না। এর ফলে ঝরে পড়ে গেলে আমাদের নারকেলটা একদম কালচে হয়ে যায়, খাবারের সঙ্গে চলে গেলে খেতে বাজেও লাগবে, দেখতেও বাজে লাগবে। তো এইভাবে চামচের সাহায্যে খুব ভালোভাবে আপনি নারকেলটাকে কুড়ে নেবেন। তারপরে এখানটা আমি ভালো করে কুড়ে নিয়েছি, দেখুন এর গাটা একদম তেলা হয়ে আসলো।